নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে একটা বই দেখানোর ভিডিও, কারণ রিসেন্টলি বেশ কিছুদিন ধরে ডেজের তরফ থেকে স্বাধীনতার বই বাজার চলল এবং সেখানে 50% ডিসকাউন্টে বই পাওয়া যাচ্ছিল, যেগুলো ওদের আউটলেটে সাজানো থাকতো সেগুলোতেই 50% ছিল। অবশ্যই সমস্ত বই একদম ঝকঝকে নতুন নয়, কিছু বইয়ে হয়তো একটু কভারটা হয়তো একটু ড্যামেজ থাকতে পারে, খুবই সামান্য হয়তো ড্যামেজ থাকতে পারে, কিছু বই হয়তো একটু বেশি ড্যামেজও থাকতে পারে। তা আপনাদেরকে দেখে শুনে বই কিনতে হবে। কিন্তু সৌভাগ্যক্রমে বা লাকিলি আমি যে কটা বই পেয়েছি বা কিনেছি, আমার প্রত্যেকটা বইয়ের কন্ডিশন খুবই ভালো। শুধু এবছরের কথা নয়, আমি বিগত বেশ ওদের যবে থেকে বই বাজার শুরু হয়েছে এবং আমি তবে থেকেই সেই বছর থেকেই দেশের বই বাজারে যাই এবং যতটুকু সম্ভব আমি বই সংগ্রহ করার চেষ্টা করি আমার অবশ্যই নিজের লিস্ট অনুযায়ী। তা এবছরও করেছি এবং প্রত্যেক বছরই কিন্তু আমি মোটামুটি ভালো কন্ডিশনের বই পাই, আমি সেরকম দেখেই নিই এবং ভীষণ খারাপ কন্ডিশনের বই আমি খুব একটা দেখিনি। তবে হ্যাঁ, কিছু কিছু থাকে, মডারেট কন্ডিশনের বই থাকে, সেটা আপনাকে দেখে শুনে নিতে হয়। আজকে আমি দেখাবো কি কি বই কিনেছি। মোট 5টা বই আমি সংগ্রহ করেছি। আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের ভয় ভুতুড়ে। এটা একটা গল্পের সংকলন এবং এই বইটা একদম নতুন, মাত্র 50 টাকা দাম এবং এটা একদম নতুনই বই, একটা কোনো ড্যামেজ কিচ্ছু নেই, কিন্তু এটা আমি 50%-এ পেয়েছি। এর মধ্যে 4-5টা ছোট গল্প রয়েছে এবং এটার অপূর্ব সুন্দর একটা প্রচ্ছদ। আমার এটা দেখে ভালোই লেগেছিল, ওই জন্য আমি এটা সংগ্রহ করেছি। ছোট্ট একটা বই। এরপরে যেটা আমি পেয়েছি, খুবই লাকিলি দুটো পেয়েছি এই সিরিজের, সেটা হচ্ছে বাণী বসুর ক্ষত্রবধূ। এটা বাণী বসুর মহাভারত সিরিজের বই এবং আশা করছি এটা পড়ে আমার ভালো লাগবে। আর এটাও একদমই নতুন বই, এটা পুরনো বই নয় এটা কোনো ড্যামেজ বই নয়, এটা একদমই নতুন বই, কিন্তু তবুও এটা আমি 50%-এই পেয়েছি ওই দিন। 160 টাকা মুদ্রিত মূল্য, এর অর্ধেক দামে পেয়েছি। এই বইটারও খুব সুন্দর প্রচ্ছদ এবং এই গেল হচ্ছে একটা। এবং এই সিরিজে আমি আরও একটা বই পেয়েছি দেশ থেকে, সেটা হচ্ছে খত্তা, বাণী বসুর এটা খত্তা এবং এটার দামও 160 টাকা। এটাও কোনো রকম কোনো ড্যামেজ নেই, এটাও প্রায় নতুন বই, জাস্ট একটা লট এসেছিল এবং ওটা জাস্ট সাজানো হবে, আমি তখনই এই দুটো বই পেয়ে যাই। খুবই চমৎকার, দারুণ কভার এবং একদম নতুন। তাই এগুলো 50%-এ জাস্ট 80 টাকা করে পেয়েছি এবং তার জন্য আমি ভীষণ খুশি অবশ্যই। এর পরে যে বইটা সেটা হচ্ছে এডগার অ্যালান পোর শ্রেষ্ঠ রহস্য রোমাঞ্চ, অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং এই বইটা নেওয়ার সময় আমি একটু ভাবছিলাম, কারণ এটার ফন্টটা ভীষণ ছোট, খুব ছোট ফন্ট এবং বেশ বড় আকৃতির একটা বই, রয়্যাল সাইজের। তাই এটা নেওয়ার আগে আমি ভাবছিলাম যে ফন্টটা এত ছোট নেব কিনা, কিন্তু এটারও কোনো রকম কোনো অসুবিধা নেই। একটু সাইডগুলো একটু মোড়া রয়েছে বা অনেক বই একসাথে থাকার জন্য হয়তো একটু এই জায়গাগুলো একটু মুড়েছে, বাট ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই বইটাতে। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা এবং এটা আমি পেয়েছি 100 টাকায়। এর মধ্যে যে গল্পগুলো রয়েছে সেটা হচ্ছে রু মর্গের হত্যা রহস্য, চোরাই চিঠি, সোনা পোকা, ভালদেমার, একটা কালো বেড়াল, উত্তরল হৃৎপিণ্ড, বোতলে পাওয়া পাণ্ডুলিপি, মরণকূপ ও পেন্ডুলাম, স্ফিংস, কালো ছায়া। এগুলো রয়েছে এডগার অ্যালান পোর। ভেতরে এরকম ছবিও রয়েছে, যেটা বেশ ভালো লাগছে দেখতে। এইটার কাভারটা এরকম, একবার দেখিয়ে দিলাম। এই গেল হচ্ছে আজকে 4 নাম্বার বই। লাস্ট যে বইটা সেটা আমি প্রথমে খেয়াল করিনি, তারপর হুট করে দেখতে পাই যে আরে ধূসর পাণ্ডুলিপি আবার লেখা প্রতিলিপি সংস্করণ, দেখি ব্যাপারটা কি। তা যখন বইটা আমি নিলাম শেলফ থেকে, দেখলাম যে এরকম এত সুন্দর একটা কভার, কারণ এটা হচ্ছে ফ্যাক্সিমিলি এডিশন, প্রথম এডিশন যেরকম ছিল সেটাই, আশা করছি আমি ঠিক বলছি। এবং এর ভেতরে এটা আসলে ডিএম লাইব্রেরি থেকে যেভাবে প্রকাশিত হয়েছিল সেটাই রয়েছে এবং ভেতরে কিন্তু ডিএম লাইব্রেরিই লেখা। তা ভেতরের ফন্ট বা সব কিছু একদম প্রথম যে বইটা ছিল একদম সেরকম। তা ধূসর পাণ্ডুলিপি আমার খুবই প্রিয় একটা কাব্যগ্রন্থ, তাই জন্য এটা দেখে আমি অবশ্যই নিয়ে নিলাম। এবং এত সুন্দর কাভারটা, দারুণ একটা প্রচ্ছদ এবং এটা প্রিন্টেড প্রাইস বা মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা। এটাও 50%-এ পেয়েছি এবং এটাও একদম নতুন বই, কোনো রকম কোনো ড্যামেজ নেই, একদমই নতুন বই। তা এটা হচ্ছে কমলিনী, যেটার পরিবেশক হচ্ছে ডেজি, যার ফলে পেয়েছি। আর এই বইটাও তো অনেক ছিল, অনেক ছিল, হয়তো ধূসর পাণ্ডুলিপি দেখে অনেকেই নিচ্ছিলেন না,
কিন্তু মানে হয়তো বেরো করে দেখেননি যে এটার বিশেষত্ব কী বা কী। যাই হোক, তাই এই বইটা অনেক ছিল দেশে। আমি পৌঁছেছিলাম দেশে ছটার দিকে বা ছটার পরে, তখন গিয়ে আমি এই বইগুলো পেয়েছিলাম আর কি, বিকেল 6টা। এই গেল হচ্ছে আজকের ভিডিওতে। এই কটা বই আমি সংগ্রহ করেছি দেশ থেকে: ধূসর পাণ্ডুলিপি, এডগার অ্যালান পোর রহস্য রোমাঞ্চ, খত্তা আর ক্ষত্রবধূ দুটোই একদম নতুন, আর হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের ভয় ভুতুড়ে। ব্যাস, তাই এই কটা বই ছিল হচ্ছে আজকে দেখানোর জন্য। আশা করছি আপনারাও অনেকে দেশের ছাড়ে গেছিলেন এবং অনেক বই সংগ্রহ করেছেন। তা কী কী পেয়েছেন বা কী কী সংগ্রহ করেছেন সেটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তা দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন। নমস্কার।